বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অক্ষের স্থানান্তর টপিক্সের লেকচার 5 নিয়ে। লেকচার 5-এর অধীনে প্রথম কোশ্চেনটা প্রশ্ন 15, তিতাস বই অনুসারে এক্সাম্পল 22। প্রথম কোশ্চেনটা কি বলা আছে? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 1 = 0 সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করো। একঘাত বিশিষ্ট পদ কয়টা তাহলে? এখানে একটা দুইটা, অর্থাৎ 2x এবং মাইনাস 4y, এই দুইটা কিন্তু একঘাত বিশিষ্ট পদ। এই পদ দুইটাকে অপসারণ করব। তাহলে আমরা কিভাবে অপসারণ করব সেই প্রসেসটাই আমরা এখন দেখব। তাহলে এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 96, নন মেজরে 2011, 14, 16 এবং বিএসসি পাস কোর্সে 2015 সালে এসেছিল। তাহলে সলিউশনে দেখি। ফার্স্টে আমরা প্রদত্ত সমীকরণটা লিখলাম, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 1 = 0। এটাকে 1 নং সমীকরণ ধরলাম। এই সমীকরণটাকে আমাদের যে সাধারণ দ্বিঘাত সমীকরণ আছে, সাধারণ দ্বিঘাত সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এর সাথে তুলনা করব। তুলনা করলে কি পাই? এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এ। প্রদত্ত সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত? 1। তাহলে এই এক্স স্কোয়ার কাটা যাবে, এ সমান কি হবে? 1। তারপরে এইখানে এক্স ওয়াইয়ের সহগ কত? 2। এইখানে এক্স ওয়াইয়ের সহগ কত? 2h। তাহলে 2h সমান কি লেখা যায়? 2। তাহলে উভয় পক্ষ থেকে 2 বাদ দিলে h সমান কি হবে? 1। আবার ওয়াই স্কোয়ারের সহগ এখানে কি? b। আর এইখানে ওয়াই স্কোয়ারের সহগ কি? 3। তাহলে b সমান কি লেখা যায়? 3। তো তারপরে এইখানে এক্স এর সহগ কি? 2। আর এইখানে এক্স এর সহগ কি? 2g। তাহলে 2g সমান কি লেখা যায়? 2। সুতরাং g সমান কি? 1। আবার 2f সমান কি লেখা যায়? -4। তাহলে f সমান কি? -2। c সমান কি? -1। তাহলে কম্পেয়ার করলে আমরা a, h, b, g, f এবং c এর মান নিয়ে আসতে পারি। এখন একঘাত পদ অপসারণের জন্য আমরা মূল বিন্দুকে কি? আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করব। তাহলে একঘাত পদ অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তরিত করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আলফাটা কি? আলফার কিন্তু একটা সূত্র জানি আমরা, আলফা সমান এফএইচ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। আর বিটা মানে হচ্ছে জিএইচ মাইনাস এফ ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখন এইখানে আলফার এইখানে যে এফএইচ মাইনাস বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এখানে এফএইচ, বিজি, এবি, এইচ এগুলোর মান কিন্তু আমরা কম্পেয়ার করে বের করছি। সেই মানগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আলফার মান আসবে -5/2 আর বিটার মান আসবে ক্যালকুলেশন করলে 3/2। তার মানে আমরা যদি এই 1 নং সমীকরণকে -5/2 এবং বিটা 3/2 বিন্দুতে মূল বিন্দুতে স্থানান্তরিত করি, তাহলে একঘাত পদটা অপসারিত হবে। সেই ক্ষেত্রে সমীকরণটা কি হবে? সেই ক্ষেত্রে সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার ইকুয়াল c1। তাহলে c1টা কি? c1টা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টটাও কি হবে? কনস্ট্যান্টটাও পরিবর্তিত হবে। এখন এই c1-এরও একটা সূত্র আছে, c1-এরও কি আছে? একটা সূত্র আছে। এখন আপনারা তিতাস বইয়ে একটু কথা বলে রাখি, এখানে তিতাস বইয়ে আপনারা যদি কেউ ফলো করেন তাহলে এই জিনিসটা এভাবে লেখা দেখবেন, 2x প্লাস 3y স্কোয়ার প্লাস c1 ইকুয়াল 0 এভাবে লেখা দেখবেন। সেই ক্ষেত্রে c1টা সমান কি হবে? c1টা হবে মাইনাস, তখন আর c1টা মাইনাস হবে না, তখন c1টা হবে আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি, যদি আপনি ইকুয়ালের আগে প্লাস c1 দেন। আর ইকুয়ালের পরে যদি আমরা এভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 3y স্কোয়ার ইকুয়াল যদি আমরা c1 দেই, তাহলে c1টা হবে মাইনাস, অর্থাৎ মাইনাস আলফা জি প্লাস বিটা এফ প্লাস সি। সহজ হিসাব, কারণ এই মাইনাসটা যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে -c1, তাহলে এটা যদি -c1 হয় তো এ পাশে নিয়ে আসলে কি +c1 হবে, তার মানে এটাই হবে। সুতরাং আপনি যে প্রসেস ফলো করেন এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তবে আপনি যদি রাইট সাইডের
আগে প্লাস সি অন দেন তাহলে কিন্তু এখানে মাইনাস দেওয়া যাবে না, আর ইকুয়ালের পরে সি অন দেন তাহলে এখানে মাইনাস দিতে হবে। তাহলে আমরা ইকুয়ালের পরে সি অনটা দিয়েছি, তাহলে সি অনের সূত্র আমরা কি লিখেছি, মাইনাস আলফা জি প্লাস বিটা এ প্লাস সি। তো আলফার মান আমরা বের করছি, সে আলফার মান বসালাম, -5/2 ইন্টু জি এর মান অন প্লাস বিটার মান কত 3/2, এফ এর মান কত -2, আর এই যে সি এর মান হচ্ছে -1, তাহলে প্লাসে মাইনাসে -1। তো এটাকে ক্যালকুলেশন করলে কি আসে 13/2। তাহলে আমাদের সি ওয়ানের মান পেয়ে গেছি। তাহলে সি ওয়ানের মান হচ্ছে এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমার সমীকরণটা কি আসবে, x² + 2xy + 3y² = 13/2। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। এটা হবে 2 নং সমীকরণ আর কি। আশা করি ম্যাথটা ক্লিয়ার। প্রশ্ন 16 এক্সাম্পল 23 তিতাস বই অনুসারে। কোশ্চেনটা কি, 19x² + 5xy + 7y² - 13 = 0। সমীকরণ হতে xy পদ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। আগে কিন্তু আমার প্রশ্ন 15তে একঘাত বিশিষ্ট অর্থাৎ xy রিলেটেড যে পদ দুইটা ছিল সেটা অপসারণ করে আমাদের রূপান্তরিত সমীকরণ বের করতে বলছিল। আর এইখানে কিন্তু আমাদের বলছে যে সমীকরণ হতে xy পদ অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। আপনাকে আগে কোশ্চেন বুঝতে হবে, তারপরে সলিউশনে যেতে হবে যে আসলে কীরকম কোশ্চেন থাকলে, কোশ্চেনের কথা কীরকম থাকলে কোন প্রসেসে আগাতে হবে। আপনি যদি কোশ্চেন বুঝে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি গোছালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তাহলে xy পথ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 96 নন মেজরে 2011 সালে, 14 সালে, 16 সালে এবং বিএসসি পাস কোর্সে 2015 সালে এসেছে। তাহলে সলিউশন, প্রদত্ত সমীকরণ আমরা লিখলাম, এটাকে 1 নং দিলাম। 1 নংকে সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করব। প্রশ্ন 15তে যেভাবে তুলনা করেছি। তাহলে এর মান কত আসবে 19, এইচ এর মান কত আসবে 5/2, বি এর মান কত আসবে 7। এইখানে কিন্তু এক্স রিলেটেড কোনো পদ নাই প্রদত্ত সমীকরণে, তাহলে 2g = 0, তাহলে g সমান কি 0। আবার ওয়াইয়েরও কোনো পদ নাই, অর্থাৎ ওয়াইও কি 2f = 0, তাহলে f সমান কি 0, আর c হচ্ছে কত -13। এখন xy পদ যদি আমরা অপসারিত করি তাহলে আমার এইখানে xy পদ অপসারিত হলে বাকি দুইটা পদ থাকবে, কি থাকবে, একটা থাকবে 19x² + 7y², আর থাকবে কনস্ট্যান্টটা -13। এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 13। তাহলে দেখুন ধরি xy পদ অপসারণের জন্য রূপান্তরিত সমীকরণ। এখন এইখানে কিন্তু আমার এই যে xy পদ যদি অপসারিত করি তাহলে এই যে x² এর সহগ এখানে 19 আছে, এখানে y² সহগ কত আছে 7 আছে, এই সহগগুলো চেঞ্জ হবে, যার কারণে আমি এটা লিখেছি যে xy পদ অপসারণের জন্য রূপান্তরিত সমীকরণ। তাহলে 19 এর জায়গায় কি লিখেছি a1, যেহেতু পরিবর্তিত হবে, আর 7 এর জায়গায় কি লিখেছি b1, তাহলে a1x² + b1y² = 13। কারণ এই যে x² এর সহগ এবং y² এর সহগ পরিবর্তিত হবে যখন আপনি xy পদ অপসারিত করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করবেন। তাহলে এর ভিতর একটা সম্পর্ক আছে যেটা আমরা পূর্ববর্তী লেকচারে থিওরিতে পড়েছি, যে যদি আমি xy পদ অপসারিত করি রূপান্তরিত সমীকরণের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা a1 এবং b1 এর ভিতর একটা সম্পর্ক আছে, যোগফলের সম্পর্ক, অর্থাৎ a1 + b1 এর যোগফলটা হবে পূর্ববর্তী যে সমীকরণটা ছিল বা প্রদত্ত সমীকরণে a + b এর যোগফলের সমান। তাহলে এর মান কত 19, b এর মান কত 7, তাহলে a1 + b1 এর মান কত 26। আবার a1 গুণ b1 এটার একটা সম্পর্ক আছে, সেটা কি ab - h²। তাহলে এর মান বসালাম, b এর মান বসালাম, h এর মান বসালাম, ক্যালকুলেশন করলে কি হয় 507/4। এখন আমরা a1 এবং b1 এর মান বের করার জন্য এই যে সূত্রটা নিলাম। এখন এইখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে এই সূত্রটা আসলে কিভাবে আসলো। সহজ কথায় আমরা যদি বলি, ধরুন আপনার a + b এর মান জানা আছে, a + b এর মান ধরুন আপনার জানা, ধরুন 10, আপনি a - b এর মান বের করবেন। তাহলে a - b এর মান কিভাবে বের করি আমরা, একটা সূত্র আছে মান নির্ণয়ের, a - b হোল স্কয়ার। যেহেতু আমার প্লাসের মান জানা আছে, আমি কি মাইনাসের মান বের করব, তাহলে সূত্রটা হবে কি, এটা প্লাস হবে a + b হোল স্কয়ার -4ab। তো তারপরে এই যে হোল স্কয়ারটা, এটা যদি আমরা এই পাশে আনি তাহলে বর্গমূল হিসাবে আসবে √a + b হোল স্কয়ার
-4ab। এই জিনিসটা কি আমরা ডিরেক্ট এখানে লিখে দিয়েছি a1 - b1 সমান √a1 + b1 হোল স্কয়ার -4a1 b1। তো জাস্ট এখানে a1 + b1 এর মান কত পেয়েছি 26 বসিয়ে দিলাম, -4 × a1 b1 এর মান কত 507 / 4। তো এটাকে ক্যালকুলেশন করলে আমার কত আসে 13, অর্থাৎ a1 - b1 এর মান কত আসলো 13। তো এখন দেখুন আমরা a1 + b1 এর মান জানি 26, অর্থাৎ 26, a1 - b1 এর মান জানি 13। এখন এই দুইটাকে আমরা সমাধান করে a1 এবং b1 এর মান বের করব। তাহলে দেখুন আমরা লিখে এই যে আমার যে সমীকরণ a1 + b1 = 26, a1 - b1 = 13, এটাকে আমরা যোগ করলে এই b1 কাটা যাবে আর এখানে হবে 2a1 = 39। তাহলে a1 সমান কি হবে 39 / 2। আর a1 এর মান যে কোনো একটা সমীকরণে আমি যদি বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে b1 এর মান পাবো কত 13/2। এখন a1 এবং b1 এর মান আমার যে রূপান্তরিত সমীকরণটা ধরেছিলাম xy পথ অপসারণের জন্য, এই যে 2 নং সমীকরণটা এখানে বসিয়ে দিব। তাহলে a1 ও b1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণে বসালে কি পাবো 39/2x² + 13/2y² = 13। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, এখানে লসাগু করলে কি হবে একটু জিনিসটা ক্লিয়ার করি। এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি লসাগু করা যায় 2, তাহলে উপরে কি থাকবে 39x² / 13y² = কত 13। তো তাহলে এইখানে আর গুণন করে দিলে 39x² + 13y² = 13 × 2। তো এইখান থেকে আমরা কি কমন নিতে পারি 13, তাহলে কি হবে 3x² + y² = 13 × 2। তার মানে উভয় পক্ষ থেকে 13 কাটা যায়, তাহলে 3x² + y² সমান কি হয় 2 হয়। এই জিনিসটাই আমরা এখানে লিখেছি যে 3x² + y² = 2। এই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 17, তিতাস বই অনুসারে এক্সাম্পল 24। কোশ্চেনটা কি বলা আছে মূল বিন্দুকে স্থির রেখে অক্ষদ্বয়কে কত কোণে আবর্তন করলে, তার মানে এখানে থিটার মানটা চেয়েছে 7x² - 6 √3xy + 13y² = 16 সমীকরণের xy সম্বলিত পদটি অপসারিত হবে। অতঃপর সেই xy সম্বলিত পদটি অপসারিত করে রূপান্তরিত সমীকরণটা কি হবে সেটা নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি পাস কোর্সে 2017 সালে এসেছে। তাহলে ফার্স্টে আমরা দেখি সলিউশনটা। প্রদত্ত সমীকরণ আমরা লিখলাম, তো তারপরে এই যে 16কে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে আমার সমীকরণটা আসে এটাকে 1 নং ধরলাম। এখন 1 নং সমীকরণকে সাধারণ যে দ্বিঘাত সমীকরণ আছে তার সাথে কম্পেয়ার করে a, h, b, g, f এবং c এর মানটা নিয়ে আসব। এখন ফার্স্ট আমাদের টার্গেট কি কোনটা বের করা, অর্থাৎ কত কোণে আবর্তন করলে, কোশ্চেনে কিন্তু উল্লেখ ছিল। তাহলে 1 নং হতে xy পথ অপসারণের জন্য অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করা হয়, তাহলে আমরা পাই এই যে আমরা কিন্তু পূর্ববর্তী লেকচারে থিওরিতে থিটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু দেখেছিলাম। তাহলে থিটা সমান কি সূত্র আমার 1/2 tan inverse 2h / a - b। তাহলে 1/2 tan inverse এই যে এইখানে আমরা 2 × h এর মান বসালে গুণ করলে এটা কি পাই -6 √3, আর নিচে পাই এর মান হচ্ছে 7, বির মান হচ্ছে -13। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করলে 1/2 tan inverse √3। তাহলে দেখুন 1/2 × tan inverse, 1/2 × কি tan inverse × √3, tan কত ডিগ্রির মান 60 ডিগ্রির মান। এখন এই tan inverse এবং tan যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, একটা হচ্ছে tan inverse আর একটা tan কাটা যায়, তাহলে 1/2 × 60 কাটাকাটি করলে 30। তাহলে অক্ষদ্বয়কে যদি আমরা থিটা কোণে আবর্তন করি তাহলে প্রদত্ত সমীকরণ হতে xy পদটা কি হবে অপসারিত হবে। আশা করি প্রথম অংশটা ক্লিয়ার। এখন xy পদ যদি অপসারিত করি সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কি হবে সেটা আমরা বের করব। দ্বিতীয় অংশ, ধরি 1 নং সমীকরণের xy পদ অপসারণে রূপান্তরিত সমীকরণ। তাহলে কি হবে a1x² + b1y² সমান কত 16। তো এখন আমরা কিন্তু সম্পর্ক জানি কি a1 আর b1 এর যোগফল, রূপান্তরিত সমীকরণে a1 এবং b1 এর যোগফল প্রদত্ত সমীকরণে a এবং b এর যোগফলের সমান। তাহলে সেটাই আমরা লিখলাম, এর মান বসালাম, বির মান বসালাম। তাহলে a1 + b1 এর মান কত আসলো আমাদের 20।
আবার আরেকটা সম্পর্ক আছে a1 b1 সমান কি ab মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখানে এর মান বসালাম, বির মান বসালাম, এইচ এর মান বসিয়ে ক্যালকুলেশন করলে a1 b1 এর মান 64। তো তারপরে এখন একটু খেয়াল করুন, এইখানে আমরা কি বসিয়েছি b1 মাইনাস a1, কিন্তু আগের অঙ্কগুলাই কি করেছি a1 মাইনাস b1 করেছি। তাহলে এটাই কেন b1 মাইনাস a1 করলাম, আপনাদের প্রশ্ন জাগতেই পারে। একটু খেয়াল করুন a1 মাইনাস b1 কখন লিখবো, a1 মাইনাস b1 তখন লিখবো যখন a1টা বড় থাকবে, আর b1 মাইনাস a1টা কখন লিখবো যখন bটা বড় থাকবে। তাহলে এইখানে দেখুন a বড় নাকি b বড়, b বড়। তাহলে এই কারণে b বড় থাকার কারণে আমরা bটাকে প্লাসে রেখেছি, অর্থাৎ b1 মাইনাস a1। তাহলে সূত্র কি রুট ওভার b1 প্লাস a1 হোল স্কয়ার মাইনাস 4a1 b1। তো এইখানে মান বসালাম, এইখানেও মান বসালাম, মান বসে ক্যালকুলেশন করলে b1 মাইনাস a1 এর মান কত আসে 12। এখন a1 প্লাস b1 সমান কত 20 এবং b1 মাইনাস a1 সমান কত 12। এই দুটো সমীকরণকে আমরা যোগ করব, যোগ করলে আমরা 2b1 সমান কত পাই 32। সুতরাং b1 সমান কত আসবে 16। এখন এই b1 এর মান যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে a1 এর মান পাবো a1 সমান কত 4। a1 এবং b1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে দিব। 2 নং সমীকরণে বসালে আমরা সমীকরণটা পাবো হচ্ছে 4x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার ইকুয়াল 16। এখান থেকে 4 কমন নিতে পারি, 4 কমন নিলে কি হবে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 16। তাহলে এই দুটাকে যদি আমরা উভয় পক্ষকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে 1 হবে আর এখানে কি হবে 4 হবে। সুতরাং x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 4। এটাই xy পদকে অপসারিত করে নির্ণয়ে রূপান্তরিত সমীকরণ। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 18 তিতাস বই অনুসারে এক্সাম্পল 25। কোশ্চেনটা কি বলা আছে 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কোয়ার মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 = 0। সমীকরণ হতে xy x, y এবং xy যুক্ত পদগুলো অপসারণ করিয়া রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে এইখানে যে একঘাতিক পদ 16x এবং 32y এই দুটাকে অপসারণ করতে হবে এবং সাথে আপনাকে xy পদ অপসারণ করতে হবে। সেই ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণটা কি হবে সেটা বের করতে বলছে। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2003 সালে 14-17 সালে এসেছে। এছাড়াও বিএসসি পাস করছে 2017 সালে 7 কলেজে 2017 সালে এসেছে। তাহলে ফার্স্টে আমরা কি প্রদত্ত সমীকরণ লিখব। এখন ফার্স্টে আমাদের যে কাজ সেটা হচ্ছে একঘাত পথ অপসারণের জন্য যে প্রসেসটা অবলম্বন করেছি পূর্ববর্তী ম্যাথে, ফার্স্ট যে ম্যাথটা ছিল এই লেকচারে সেই কাজটা আমরা আগে করব। তারপরে আমরা xy পথ অপসারণের জন্য যে প্রসেস অবলম্বন করতে হবে সেই প্রসেসটা অবলম্বন করব। তাহলে ফার্স্ট আমরা প্রদত্ত সমীকরণ লিখলাম। তাহলে প্রদত্ত সমীকরণ কি আছে 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কোয়ার মাইনাস 16x মাইনাস 32y মাইনাস 18 = 0। এটাকে 1 নং সমীকরণ ধরলাম। এখন এই সমীকরণটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করে এর মান কত পেলাম 17, এইচ এর মান কত পেলাম 9, বি এর মান কত পেলাম -7, জি এর মান কত পেলাম -8, এফ হচ্ছে কত -16, সি হচ্ছে -18। এখন একঘাতের পদগুলো আছে সেটা অপসারণের জন্য মূল বিন্দুকে আলফা, বিটা বিন্দুতে স্থানান্তরিত করলে আমরা পাই আলফার মানটা বের করব, বিটার মান বের করব। তাহলে আলফার সূত্র কি জানি এই যে এফএস মাইনাস বিএইচ না বিজি ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার, আর বিটা কি জিএইচ মাইনাস এফ ডিভাইডেড বাই এবি মাইনাস এইচ স্কোয়ার। তো এইখানে আমরা যে মানগুলো বের করেছি কম্পেয়ার করে তুলনা করে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে প্রদত্ত সমীকরণে সেই মানগুলো এখানে বসিয়ে দিব। মানগুলো বসালে আলফার মান কত পেয়েছি, আলফার মান আমরা 1 পেয়েছি এবং বিটার মান -1 পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে একঘাত পদ যদি অপসারণ করি তাহলে আমার সমীকরণটা রূপান্তরিত সমীকরণ কি আসবে 17x স্কোয়ার প্লাস 18xy মাইনাস 7y স্কোয়ার ইকুয়াল সিওন, এই সমীকরণটা আসবে। তাহলে সিওনটা কি, সিওনটা হচ্ছে মাইনাস আলফা জি প্লাস বিটা এ প্লাস সি। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে তাহলে আমরা মূল বিন্দুটাকে কেন বের করলাম, এই যে সিওনের মানটা বের করার জন্য মূল বিন্দুটা বের করা হয়েছে সিওনের মানটা বের করার জন্য, কারণ সিওনের সূত্র কি মাইনাস আলফা জি প্লাস বিটা এ প্লাস সি। তাহলে এই দেখুন এখানে আলফা আছে এটা বিটা আছে, তাহলে এই আলফাটা কি মূল বিন্দুর ভুজ আর বিটাটা কি মূল বিন্দুর কোটি। তাহলে আপনি যদি সিওন বের করতে চান তাহলে তো অবশ্যই আলফা বিটা আগে বের করতে হবে, যার কারণে আমরা আলফা বিটা বের করে নিয়েছি। তো তারপরে সিওনের মান এখানে সিওন সমান মাইনাস
আলফা জি, আলফার মান 1, জি এর মান -8 প্লাস বিটা, বিটার মান -1, এফ এর মান -16 প্লাস সি এর মান হচ্ছে -18। তো ক্যালকুলেশন করলে সি1 এর মান আসে কত? 10। এখন এই সি1 এর মান হচ্ছে 2 নং সমীকরণে বসাবো। এই যে মাত্র যে 2 নং সমীকরণ যেটা ধরলাম, এই সমীকরণে সি1 এর মানটা বসাবো। তাহলে সি1 এর মান যদি 2 নং সমীকরণে বসাই, তাহলে 17x² প্লাস 18xy মাইনাস 7y² সমান 10। তাহলে এইটাই হচ্ছে আমার একঘাত পথ অপসারণের মাধ্যমে রূপান্তরিত সমীকরণ। কিন্তু আমার এখানে আরেকটা যে পদ আছে xy পদ, সেটাও অপসারণ করতে বলছে। সেই কারণে সেই পদটা অপসারণের জন্য আমাদের যে প্রসেস অবলম্বন করা দরকার, সেই প্রসেস অবলম্বন করব। তাহলে xy পদ অপসারণের জন্য অক্ষকে এই রূপ থিটা কোণে আবর্তন করি, যাতে 3 এর রূপান্তরিত সমীকরণ কি হবে। এখন এইখানে যদি xy পদ অপসারিত করতে চাই, তাহলে রূপান্তরিত সমীকরণ কি হবে? a1x²। কেননা এখানে যে x² এর সহগ, সেটা কি হবে? xy পদ অপসারিত করতে গেলে চেঞ্জ হবে, যার কারণে আমরা a1 ধরে নিলাম, a1x² প্লাস এখানে y² এর সহগ পরিবর্তন হবে, সেটা কি হবে? b1 ধরে নিলাম, b1y² ইকুয়াল 10। কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, যার কারণে কনস্ট্যান্ট ঠিক রেখেছি। এটাকে 4 নং সমীকরণ ধরেছি। তো এখন এই যে আমরা যখন xy পথ অপসারিত করব, তখন কিন্তু আমরা একটা সম্পর্ক আছে x² এর যে রূপান্তরিত সমীকরণ, সেই ক্ষেত্রে x² এর যে সহগ, সেই সহগটা কত? a1, y² সহগ কত? এখানে b1। তাহলে a1 এবং b1 এর যোগফলটা প্রদত্ত সমীকরণে a এবং b এর যোগফলের সমান। এটা কিন্তু আমি প্রত্যেকটা ম্যাথ সলিউশনের ক্ষেত্রেই বলছি। তো অবশ্যই আপনাদের যাতে মনে থাকে বা ইজি মনে হয়। আবার অনেকের বিরক্ত লাগতে পারে, যাদের বিরক্ত লাগবে অবশ্যই স্কিপ করে আপনি সামনের যে সলিউশনগুলো সেটা দেখবেন। তাহলে 17 প্লাস এখানে বি এর মান -7, তাহলে a1 প্লাস b1 এর মান কত আসলো? 10। a1 b1 সমান কি? ab মাইনাস h²। তাহলে এর মান বসালাম, বির মান বসালাম, h এর মান বসালাম, ক্যালকুলেশন করলাম, a1 এবং b1 এর মান কত পেলাম? -200। তো এখন আমাদের a1 প্লাস b1 এর মান জানি 10। এইখান থেকে আমরা a1 মাইনাস b1 এর মান বের করব। তাহলে a1 মাইনাস b1 এর সূত্র কি? √a1 প্লাস b1 হোল স্কয়ার মাইনাস 4a1 b1। এই যে এইখানেই দেখুন এর মান কত? 17, বির মান কত? -7। তার বড় কোনটা? 17, যার কারণে a1 মাইনাস b1। যদি কোনো কারণে b বড় হয়, তাহলে কিন্তু b1 মাইনাস a1 করে তারপরে ক্যালকুলেশন করবেন। তাহলে a1 মাইনাস b1 সমান সূত্র লিখলাম, সূত্র লিখে মান বসিয়ে দিলাম। সেক্ষেত্রে a1 মাইনাস b1 এর মান কত আসলো? 30। তাহলে a1 এবং b1 এর মান কিন্তু a1 মাইনাস b1 এর মান 30 আসছে। তো এখন দুইটা সমীকরণ পেলাম, একটা হচ্ছে a1 প্লাস b1 সমান 10, আর একটা হচ্ছে a1 মাইনাস b1 সমান 30। এই দুটাকে ক্যালকুলেশন করে আমরা a1 এর মান কত পেয়েছি? 20 এবং b1 এর মান পেয়েছি -10। এখন এই a1 এবং b1 এর মানটাই হচ্ছে আমরা কোথায় বসাবো? এই যে 4 নং সমীকরণ যেটা আমার ছিল, 4 নং সমীকরণে বসাবো। তাহলে 4 নং সমীকরণে যদি বসাই, তাহলে কি আসবে? 20x² প্লাস b1 এর মান হচ্ছে -10y² ইকুয়াল 10। তো এখান থেকে আমরা 10 কমন নিতে পারি, দুইটা থেকে 10 কমন নিলাম। তাহলে এখানে কি হবে? 2x² প্লাস a মাইনাস y² ইকুয়াল 10। তাহলে উভয় পক্ষ থেকে 10 ক্যান্সেল। তাহলে কি হবে? 2x² মাইনাস y² ইকুয়াল 1। ইহাই নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 19, এক্সাম্পল 26 তিতাস বই অনুসারে মূলবিন্দুকে স্থির রাখিয়া আয়তাকার অক্ষকে যে কোনো কোণে আবর্তন করিলে প্রমাণ করো যে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তাহলে এটা কি সমীকরণ? সাধারণ দ্বিঘাত সমীকরণ। সেই সাধারণ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে a প্লাস b, g² প্লাস f², ab মাইনাস h² অচ্যুত রাশি বা অপরিবর্তক থাকবে। মানে কি? এই কোশ্চেনটার মানে কি বলছে? এই কোশ্চেনটার মানে হচ্ছে আপনার যে সাধারণ দ্বিঘাত সমীকরণ আছে, সেই সাধারণ দ্বিঘাত সমীকরণের a প্লাস বি, আর একটা আছে কি g² প্লাস f², আর একটা কি বলছে ab মাইনাস h²। এই যে পদগুলো বা এই যে রাশিগুলো, এই রাশিগুলো আপনি যদি এই সমীকরণটাকে আয়তাকার অক্ষ সাপেক্ষে যে কোনো কোণে আবর্তন করেন, তাহলে এটা অচ্যুত রাশি বা অপরিবর্তিত থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে পরিবর্তিত থিটা কোণে আবর্তন করলে ধরেন পরিবর্তিত রূপ যেটা আসবে, সেইটার x² যে সহগ এবং y² সহগের যোগফল কি হবে? সমান হবে। তার মানে আমি সেই পরিবর্তিত রূপটাকে a1 এবং b1 ধরে নিলাম। তো সেই পরিবর্তিত রূপ এখানে কি হবে? g1² প্লাস f1²। এখানে কি হবে? a1 b1 মাইনাস h1²। অর্থাৎ
এইটা যা পরিবর্তিত রূপ সেমই আসবে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ অচ্যুত রাশি বা অপরিবর্তক যার কোনো পরিবর্তন হবে না। এই রিলেটেড ম্যাথ কিন্তু আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছিলাম, যেটা ছিল থিওরি 5 এবং থিওরি 6 প্রায় এই সম্পর্কিত। সুতরাং ওই দুইটা লেকচার যদি আপনারা ভালোভাবে বুঝেন, মানে ওই দুইটা ম্যাথের মানে ক্যালকুলেশন যদি ভালোভাবে বুঝেন, এটা খুবই ইজি কোশ্চেন। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2016 সালে বিএসসি পাস করছে, 2006 সালে এসেছে। তাহলে ফার্স্টে আমরা প্রদত্ত সমীকরণটা লিখে নিলাম। প্রদত্ত সমীকরণ কি? এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, 1 নং সমীকরণ। ধরি মূল বিন্দুকে স্থির রেখে বলছে, কিন্তু মূল বিন্দুকে স্থির রেখে আয়তাকার অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করা হলে 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ। এখন মূল বিন্দুকে স্থির রেখে আয়তাকার অক্ষদ্বয়কে থিটা কোণে যদি আমরা আবর্তন করাই, তাহলে 1 নংয়ের রূপান্তরিত সমীকরণটা আসলে কি হবে সেইটার আগে আমরা বলে রাখি যে এক্স ওয়াই এর ভ্যালুটা আসলে কি হবে। এখানে এক্স বলতে কত এক্স, কিন্তু আমরা থিটা কোণে যদি আবর্তন করি তখন এক্স বলতে হবে হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই বলতে আমরা কি বসাবো? ওয়াই বলতে হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। তাহলে এই যে 1 নং সমীকরণের রূপান্তরিত সমীকরণ দেখুন এ, তারপরে এক্স এর স্থানে কি বসিয়েছি? এই যে এই মানটা যেটা আমি মাত্র বললাম, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা হোল স্কয়ার। কেন বসিয়েছি? কারণ থিটা কোণে যদি আবর্তন করি তাহলে এক্স এর পরিবর্তিত রূপ হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, যেহেতু স্কয়ার আছে স্কয়ার প্লাস 2h। তাহলে এক্স এর স্থলে কি বসাবে? এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। ওয়াই এর স্থলে কি আসবে? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস বি। এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই এর স্থলে কি হবে? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা হোল স্কয়ার প্লাস 2g। এখানে এক্স আছে যেহেতু এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা প্লাস 2f ইন্টু ওয়াই আছে, তাহলে ওয়াই এর জায়গায় কি হবে? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস c = 0। তো তারপরের হিসাবটা খুবই ইজি, এখানে এ বসালাম। দেখুন এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2h। এখন এই দুইটাকে গুণ করে দিব, এই দুইটাকে গুণ করলে আমরা 4টা পদ পাবো, সেই 4টা পদ প্লাস এই যে বি ইন্টু এটাকে কিন্তু আবার সূত্রে যায়, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে আমার সূত্রে নিলে এটা আসে প্লাস 2g এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এখানে যা আছে তাই থাকবে, প্লাস 2f যা আছে তাই থাকবে, প্লাস c। এখন আমরা একটু সাজিয়ে গুণ করে দিব প্রত্যেকটা, যেমন এ দ্বারা এটাকে গুণ করলে 2h দ্বারা এটাকে গুণ করে দিলাম, আবার বি দ্বারা এটাকে গুণ করে দিলাম, 2g দ্বারা এইটাকে গুণ করলাম, 2f দ্বারা এটাকে গুণ করলাম, প্লাস c = 0। তবে একটু সাজিয়ে গুণ করব, কারণ হচ্ছে একটু খেয়াল করুন, আমরা ফার্স্টে এইখানে গুণ করার পরে আমাদের কিন্তু এটাকে সাজানোর জন্য আমার ফরম্যাটটা আসবে কি পরিবর্তিত। প্রথম সমীকরণটা কি ছিল? এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তাহলে আমরা এইটাকে গুণ করার পরে এই যে এই ফরম্যাটে জিনিসটাকে সাজানোর ট্রাই করব, ঠিক আছে? তো আমরা গুণ করলাম, গুণ করলে কিন্তু আমার এই রাশিটা আসে = 0। আশা করি গুণটা আপনারা অবশ্যই করতে পারবেন। তো গুণ করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন, এইখানে দেখুন আমি যেটা বলেছিলাম যে এক্স স্কোয়ারের পদটা আগে রাখবো, তাহলে দেখুন এক্স স্কোয়ারের পদ আগে রাখছি, অর্থাৎ যে পদগুলোতে এক্স স্কোয়ার ছিল সেখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কমন নিলে কি হবে? এ কজ স্কোয়ার থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা প্লাস 2h সাইন থিটা কস থিটা। তো তারপরে প্লাস, তারপরে কোন পদটা নিয়েছি? ওয়াই স্কোয়ার। আপনি ইচ্ছা করলে এক্স ওয়াইটা আগে নিয়ে লিখতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা আগে ওয়াই স্কোয়ার নিয়েছি, তাহলে ওয়াই স্কোয়ার আছে যে পদগুলোর সাথে সেই পদগুলো থেকে ওয়াই স্কোয়ার কমন নিলে এই যে আমার 3টা পদ এভাবে থাকবে, এ সাইন স্কোয়ার থিটা প্লাস বি কজ স্কোয়ার থিটা মাইনাস 2h সাইন থিটা কস থিটা। তো তারপরে আমরা কোনটা নিব? 2xy রিলেটেড যে পদটা আছে, এই যে পদ xy রিলেটেড যে পদগুলো আছে 2xy, সেই পদগুলো থেকে 2xy কমন নিলে আমাদের এই প্যাটার্নে আসবে। তারপরে কি আমাদের এই যে এখানে 2gx আছে, তাহলে আমরা চিন্তা করব এটাকে 2x,
তাহলে 2xটা যদি আমরা নেই, কমন নেই, তাহলে এখানে g cos থিটা প্লাস f sin থিটা প্লাস 2y কমন নিতে হবে, কারণ এখানে আছে 2fy। তাহলে 2y কমন নিলে কি থাকবে, দুইটা পদ, মাইনাস g sin থিটা প্লাস f cos থিটা আর প্লাস c cos 0। আশা করি ক্লিয়ার। তো তারপরে এই যে এক্স স্কোয়ার, এটাকে আমরা নতুন নাম দিব a1। তাহলে কি হবে a1 এক্স স্কোয়ার, এটার নতুন নাম দিব b1। তাহলে কি হবে b1 y স্কোয়ার 2xy। এইটার নতুন নাম দিব h1। তাহলে কি হবে 2x h1। এটার নতুন নাম দিব g1। তাহলে এখানে কি হবে 2x g1 প্লাস এই যে মাইনাস g sin থিটা প্লাস f cos থিটা, এটার নতুন নাম দিল f1। তাহলে এখানে কি হবে 2y f1 প্লাস c cos 0। তাহলে এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখলাম, এই যে প্রদত্ত আমার যে সমীকরণটার মতো সাজাতে বলছিলাম এটাকে এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে ফার্স্টে আছে কি ax স্কোয়ার, তাহলে এখানে ax স্কোয়ার এ বলতে কি a1 x স্কোয়ার প্লাস 2h1 xy প্লাস b1 y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c cos 0, অর্থাৎ এই সমীকরণটার মতো একটু সাজিয়ে লিখলাম। তো তারপরে যেখানে এখন যেটাকে আমরা a1 ধরছি সেটাকে আমরা এখানে লিখলাম। a1 মানে কি আমার এটা, আবার b1 যেটাকে ধরছি b1 মানে এটা, h1 মানে হচ্ছে এটা, g1 মানে হচ্ছে এটা, f1 মানে হচ্ছে এটা, অর্থাৎ যাকে যেটা নামকরণ করছি সেটা আমরা এখানে লিখলাম। তাহলে এটা লেখার পরে দেখুন, তাহলে দেখুন আমার এইখানে যে সমীকরণটা ছিল, আমার যে প্রদত্ত যে সমীকরণটা ছিল, প্রদত্ত সমীকরণটা কি ছিল, এই যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c cos 0, এটা ছিল আমার প্রদত্ত সমীকরণ। আর আমি যখন থিটা কোণে আবর্তন করাচ্ছি তখন আমার সমীকরণটা কি চলে আসছে, a1 x স্কোয়ার প্লাস 2h1 xy প্লাস b1 y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c cos 0। তাহলে এইটা ছিল আমার প্রদত্ত সমীকরণ, আর এই থিটা কোণে আবর্তন করার ফলে সমীকরণটা আসছে আমার এটা। এখন আমার যেটা প্রমাণ করতে বলছিল সেটা হচ্ছে এই প্রদত্ত সমীকরণে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল থিটা কোণে আবর্তন করার পরও এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগের যোগফল কি হবে, অচ্যুত রাশি বা অপরিবর্তক হবে, মানে সমান থাকবে, সেটাই আমরা প্রুভ করব। তাহলে এই কারণেই ফার্স্টে আমরা কি করেছি, a1 প্লাস b1 করেছি। ফার্স্টে a1 প্লাস b1, তাহলে a1 এর মান বসালাম প্লাস b1 এর মান বসালাম। তো এখন a1 এর মান আমার যেটা ছিল সেটা বসালে এইখানে একটা পদ কাটা যায়, এই মাইনাস আর প্লাসের সেম পদ যেহেতু কাটা যায়, তাহলে আমার এইখানে থাকে কি a cos স্কোয়ার থিটা প্লাস a sin স্কোয়ার থিটা। তাহলে এই দুইটা থেকে আমরা a কমন নিতে পারি, তাহলে কি হবে a cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। আর b রিলেটেড পদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে b sin স্কোয়ার থিটা প্লাস b cos স্কোয়ার থিটা। এখান থেকে যদি আমরা প্লাস b কমন নিই তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তারপরে a ইন্টু 1, কেন আমরা কিন্তু সূত্র জানি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে কি 1, প্লাস b ইন্টু এটাও সূত্রে, এটার মানে কি 1, তার মানে a1 প্লাস b1 সমান কি আসলো a প্লাস b। তাহলে কথা কিন্তু আমাদের সত্য, তার মানে a প্লাস b অচ্যুত রাশি বা অপরিবর্তক। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা সেকেন্ড টার্মে যেটা করব সেটা হচ্ছে এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান জি1 স্কোয়ার প্লাস এফ1 স্কোয়ার। তাহলে জি1 স্কোয়ার এবং এফ1কে স্কোয়ার করলে যোগ করলে আমাদের যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আসে, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার অচ্যুত রাশি বা অপরিবর্তক বা পরিবর্তন হবে না। তাহলে দেখুন জি1 স্কোয়ার প্লাস এফ1 স্কোয়ার, তাহলে জি1 এর মান বসালাম যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস এফ1 এর মান বসালাম যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার। তো তারপরে এটাকে সূত্রে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, প্লাস এটাকেও আমরা সূত্রে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ বলতে কিন্তু আমার মাইনাস জি সাইন থিটা, তাহলে এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab, 2a বলতে কি মাইনাস জি, তাহলে এই মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস মানে মাইনাস 2gf সাইন থিটা কস থিটা, প্লাস এটাকে স্কোয়ার করলে এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন এইটা মাইনাস এটা কি প্লাস, যেহেতু সেম মান একটা প্লাস একটা মাইনাস কাটা যাবে। তো
তো পরবর্তীতে এইখানে দেখুন জি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এখানে আছে জি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে এই দুইটা পদ থেকে আমরা জি স্কোয়ার কমন নিতে পারি। আবার এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে আছে এফ স্কোয়ার, এটা আসলে কজ স্কোয়ার থিটা হবে, সাইন স্কোয়ার না কজ স্কোয়ার। তাহলে এফ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে এফ স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে দেখুন জি স্কোয়ার কমন নিয়েছি, এই যে এটা, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1, প্লাস এফ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, সুতরাং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তার মানে জি ওয়ান স্কোয়ার প্লাস এফ ওয়ান স্কোয়ারকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পেয়েছি। সুতরাং জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার অচত্য রাশি বা অপরিবর্তক। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো তারপরে আমাদের আর একটা স্টেপ আছে, সেটা হচ্ছে এই যে এইখানে এ ওয়ান বি ওয়ান মাইনাস এইচ ওয়ান স্কোয়ার, এটাকে আমরা দেখাতে হবে কি এ বি মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এটা করার জন্য ফার্স্টে আমাদের টু এ ওয়ানটা এবং টু বি ওয়ানটা বের করে নিতে হবে। তাহলে আবার টু এ ওয়ান, তাহলে টু দ্বারা আমরা কি করলাম, এ ওয়ানকে গুণ করব। তাহলে দেখুন এ টু কজ স্কোয়ার থিটা প্লাস বি টু সাইন স্কোয়ার থিটা প্লাস টু এইচ ইন্টু এই টুটাকে এখানে লিখলাম টু সাইন থিটা কস থিটা। তো তারপরে এ ইন্টু এই যে এখানে টু কজ স্কোয়ার থিটা, এটা কিন্তু সূত্রে যায়, সূত্র কি ত্রিকোণমিতির সূত্র 1 প্লাস কস টু থিটা প্লাস বি, এই যেটাকে সূত্র নেওয়া যায় টু সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র কি 1 মাইনাস কস টু থিটা। তার মানে যখন টু কজ স্কোয়ার থিটা থাকবে তখন এখানে প্লাস হবে, আর টু সাইন স্কোয়ার থিটা থাকলে সাইন স্কোয়ার বলে এখানে মাইনাস হবে, সূত্র কিন্তু সেমই। প্লাস টু এইচ টু সাইন থিটা আর কস থিটার সূত্র কি সাইন টু থিটা। তো তারপরে আমরা এ দ্বারা এটাকে গুণ করে দিলাম, বি দ্বারা এটাকে গুণ করে দিলাম, তাহলে কি হবে এ প্লাস বি এ কস টু থিটা প্লাস বি মাইনাস বি কস টু থিটা প্লাস টু এ সাইন টু থিটা। এখন এ এবং বিটাকে আমরা একসাথে লিখলাম এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে প্লাস, এইখানে দেখুন কস টু থিটা, এখানে কস টু থিটা, আমরা কমন নিলে কি হবে এ মাইনাস বি কস টু থিটা প্লাস টু এ সাইন টু থিটা, এটাকে আলাদা একটা পথ হিসাবে রাখলাম। তো সেম ওয়েতে আমরা কি করব টু বি অন করব, তাহলে সেম ওয়েতে আমরা যদি টু বি অন করি তাহলে টু বি অন আমার কত আসে, এই যে টু বি অনটা আসে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি কস, এখানে কস টু থিটা হবে কস টু থিটা প্লাস টু এ সাইন টু থিটা। এখন এরপরে আমরা কি বের করব ফোর এ ওয়ান বি ওয়ান, তাহলে ফোর এ ওয়ান বি ওয়ান এটাকে কি লেখা যায় টু এ ওয়ান ইন্টু টু বি ওয়ান, তাহলে টু এ ওয়ানের মান কিন্তু আমরা এই মাত্র বের করলাম এ প্লাস বি এই যে মানটা, আর টু বি ওয়ানের মান এই যেটা, এখানে সেই মানগুলোই বসিয়ে দিব, টু এন এর মান বসালাম টু বি ওয়ানের মান বসালাম। এখন একটু খেয়াল করুন, এইখানে যদি আমরা এ প্লাস বিটাকে এ ধরি আর এ মাইনাস বি কস টু থিটা প্লাস টু এ সাইন টু থিটা এইটাকে টোটালটাকে যদি আমরা বি ধরি তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো তারপরে এ প্লাস বি স্কোয়ার মাইনাস, এখন এইটা কিন্তু আবার সূত্রে যায়, সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে প্রত্যেকটা পদের সাথে কিন্তু প্লাস আছে, সেই প্লাসটা যদি আমরা ব্র্যাকেট উঠাই দিই মাইনাসের জন্য সবগুলো কি হয়ে যাবে মাইনাস, তাহলে দেখুন এটাকে স্কোয়ার করলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে কজ স্কোয়ার টু থিটা, আর প্লাসে মাইনাসে মাইনাস। তো তারপরে কি হবে টু এ বি, তাহলে টু এ বলতে কি এ মাইনাস বি কস টু থিটা, বি বলতে কি টু এইচ সাইন থিটা, তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হবে ফোর এইচ এ মাইনাস বি সাইন টু থিটা কস টু থিটা, আর তাহলে এখানে মাইনাস কেন আসলো, এখানে তো প্লাস, আমরা একত্রে করেছি প্লাস এ মাইনাসে মাইনাস, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ দিয়ে দিয়েছি, মাইনাস এটা আসলো কেন, এখানে তো প্লাস, তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কত আসবে ফোর এইচ স্কোয়ার সাইন স্কোয়ার টু থিটা। তাহলে আমাদের কিন্তু ফোর এ ওয়ান বি ওয়ানের মান আমরা পেয়ে গেলাম। আবার আমরা বের করব টু এইচ ওয়ান, তাহলে টু এইচ ওয়ান, তাহলে টু ইন্টু এইচ ওয়ানের মান বসালাম, বসিয়ে এখানে আগের মতোই সে সূত্র নিব, তাহলে এখানে টু এইচ ওয়ানের মান কত আছে টু এইচ কস টু থিটা মাইনাস এ মাইনাস বি সাইন টু থিটা। এখানে ক্যালকুলেশন স্কিপ করেছি, তার মানে এখানে টু এ ওয়ান এবং টু বি ওয়ান যেভাবে আমরা সূত্রে নিয়েছি বিশ্লেষণ করেছি সেই প্রসেসটাই এখানে অবলম্বন করেছি টু এইচ ওয়ানের বেলায়ও, সে কারণে আমরা আমাদের স্কিপ করা। তাহলে টু এইচ ওয়ান সমান টু এস কস টু থিটা মাইনাস এ মাইনাস বি সাইন টু থিটা। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব, তাহলে এটাকে বর্গ করলে কি হবে ফোর এইচ ওয়ান স্কোয়ার
ইকুয়াল এটাকে বর্গ করলে কি হবে হোল স্কোয়ার। তো তারপরে এটাকে আমরা সূত্রে নিতে পারি, ধরুন এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে 4h স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা মাইনাস 2ab, তাহলে 2a এ বলতে কি 2h cos 2 থিটা, তাহলে ওইখানে যে সূত্রের 2 আর এই 2, তাহলে 2 দোকানে কত 4, 4h এ মাইনাস বি সাইন 2 থিটা কস থিটা, একবারে সাজিয়ে লিখেছি আর কি জিনিসটা, প্লাস কি বি স্কোয়ার, তাহলে বি বলতে কি এটাকে স্কোয়ার করলে কি হবে এ মাইনাস বি স্কোয়ার, আর এখানে হবে সাইন স্কোয়ার 2 থিটা। তো এখন আমাদের কিন্তু কাজ শেষ, আমরা 4a1b1 বের করেছি এবং 4h1 স্কোয়ার বের করেছি। এখন এই দুইটা কি করব, বিয়োগ করে দিব, 4a1b1 মাইনাস 4h1 স্কোয়ার, তাহলে 4a1b1 এর যে মানটা এসেছিল আমাদের সেই মানটা আমরা বসালাম, তারপরে মাইনাস 4h1 এর যে মানটা সেই মানটা বসালাম। আর এই যে মাইনাসের জন্য এটা কিন্তু চেঞ্জ হবে, 4h1 স্কোয়ারের মানটা চেঞ্জ হবে, প্রথমটা মাইনাস হবে, এটা মাইনাস হবে না, যে প্লাস হবে এটা মাইনাস হবে, দেখুন। তো তারপরে এই মানটা আর এই মানটা সেম, একটা আছে প্লাসে একটা আছে মাইনাসে, সুতরাং কাটা যাবে। তাহলে আমার বাকি থাকে কি, এইখানে কিন্তু বাকি থাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখন এইখানে দেখুন এইখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা, আর এইখানে আছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা, তাহলে কমন কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা কমন নিতে পারি না, কমন নিলে কি থাকবে কজ স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা। আবার এই দুইটা পদ থেকে কি কমন নেওয়া যায়, মাইনাস 4h স্কোয়ার কমন নেওয়া যায়, থাকবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই যে তাই করেছি আমরা। তো তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এই যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এখন এখানে বলতে পারেন যে 2 থিটা আছে, 2 থিটা কি আমরা থিটা কল্পনা করব, তাহলে এটার মানে কি 1 মাইনাস 4h স্কোয়ার, এটার মানে কি 1, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার। এখন দেখুন এইটা কিন্তু 4ab সূত্রে যায়, কেন 4ab সূত্রে যায়, কারণ 4ab সূত্র কিন্তু আমরা জানি 4ab সূত্রই কিন্তু এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটার পরিবর্তে আমরা 4ab লিখতে পারি মাইনাস 4h স্কোয়ার। এখন দেখুন এই যে এইটুকু ক্যালকুলেশন করে কাকে ক্যালকুলেশন করে পেয়েছি, এই যে 4a1 b1 মাইনাস 4h1 স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করে আমরা 4ab মাইনাস 4h স্কোয়ার পেয়েছি, সুতরাং এটা সমান এটা লিখতে পারি। এখন এখান থেকে 4 কমন নিলাম, 4 কমন নিলে কি হয় a1 b1 মাইনাস h1 স্কোয়ার, এখান থেকেও 4 কমন নিলাম, তাহলে ab মাইনাস h স্কোয়ার, উভয় পক্ষ থেকে 4 ক্যান্সেল, সুতরাং a1 b1 সমান কি h1 স্কোয়ার ইকুয়াল টু ab মাইনাস h স্কোয়ার। তাহলে দেখুন আমাদের থিটা কোণে আবর্তন করার পরে a1 b1 মাইনাস h1 স্কোয়ার যা ছিল প্রদত্ত সমীকরণে ab মাইনাস h স্কোয়ার সেম, সুতরাং বলতে পারি ab মাইনাস h স্কোয়ার অচ্যুত রাশি বা অপরিবর্তক বা সমান, তার মানে এই তিনটাই কিন্তু আমরা কি করলাম প্রুভ করলাম যে এই তিনটা রাশি আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণকে থিটা কোণে আবর্তন করলেও এই তিনটা রাশি কি থাকে অচ্যুত রাশি বা অপরিবর্তক রাশি হিসাবে থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না বা সমান থাকে। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 20, পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক লিখতে বলছে। তাহলে ফার্স্টে আমরা একটু সলিউশনটা দেখি। এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 15, 17 এবং বিএসসি পাস করছে 17 সালে এসেছে। তাহলে সলিউশনটা আমরা দেখি, একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক পি অফ এক্স হয়। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা যদি গ্রাফ কাগজে বা আয়তাকার অক্ষে বসাই, তাহলে ধরুন এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি মূল বিন্দু, তাহলে আমার বিন্দুটা কি পি অফ এক্স ওয়াই। তাহলে এক্স অক্ষ বরাবর এক্স একক, এখন এক্স এর মান কত সেটা আমরা জানি না, আমরা আনুমানিক একটা ধরে নেই, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যে কোনো মানের জন্য ধরলাম এক্স এ পর্যন্ত। আবার ওয়াই কত, ওয়াইও জানি না, সেটাও আমরা ধরে নিলাম সাপোজ এটা এ পর্যন্ত, এটা যে কোনো মানের জন্য হবে। তাহলে স্থানাঙ্কটা কোনখানে হবে, এই যে এইখানে পি অফ এক্স ওয়াই। তাহলে এইটা কিন্তু আমার একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্ক কি পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে। তাহলে পোলার স্থানাঙ্কটা কি, পোলার স্থানাঙ্ক আর কমা থিটা। তাহলে এখন এই আরটা কি এবং থিটাটা কিভাবে আমরা বের করব সেই জিনিসটাই দেখব। তাহলে দেখুন আমরা যদি এই বিন্দুটা যোগ করে দেই তাহলে কিন্তু আমার এই রকমের চিত্র আসে। এখন এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক্স, আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কতটুকু ওয়াই। তাহলে আমার আরটা হবে এই যে এইটা,
অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হবে আর। তাহলে এই যে ত্রিভুজ, এটা কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে ত্রিভুজ যদি উৎপন্ন হয় তাহলে আটটা কত হবে? আটটা কি? এটা কিন্তু সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। আটটা কিন্তু অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা আর এর মানটা নিয়ে আসতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আর সমান কি হবে? আর সমান হবে √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে কার্তেশীয় স্থানাঙ্কে যদি আমার দেওয়া থাকে সেই ক্ষেত্রে আরটা আমরা এভাবে বের করবো, কার্তেশীয় স্থানাঙ্কে ভুজের স্কয়ার প্লাস কোটির স্কয়ার। তাহলে আমার আর বের হয়ে যাবে, সেটাই হবে পোলার স্থানাঙ্কে আর। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে এই যে এইখানে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এইখানে এটা ধরি থিটা। তাহলে এইটাকে যদি আমি ট্যান থিটা লিখি তাহলে অনুপাতটা কি লেখা যায়? ট্যান থিটার অনুপাত কি? লম্ব বাই ভূমি। তাহলে থিটা কোণের সাপেক্ষে লম্ব কত? এখানে ওয়াই, ভূমি কত? এক্স। তাহলে ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান কি হবে? থিটা সমান কিন্তু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হবে। এই ব্যাপারটা আমরা এখানে একটু বিস্তারিত লিখেছি। দেখুন, একটি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক পি অফ এক্স ওয়াই, পোলার স্থানাঙ্ক আর থিটা হলে এদের মধ্যে সম্পর্ক। এদের মধ্যে কি সম্পর্ক? অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ সমান কি হবে? আর কস থিটা। আর কস থিটা অর্থাৎ আমার যদি কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ পোলার স্থানাঙ্ক আর থিটা দেওয়া থাকে, সেখান থেকে আমি কিন্তু কার্তেশীয় স্থানাঙ্কে চলে যেতে পারি বা কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারি। আবার কার্তেশীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমি আর এবং থিটার মান বের করে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে পারি। আবার ওয়াই সমান কি আছে? আর সাইন থিটা। আশা করি ক্লিয়ার। তাহলে আরটা কি? এই যে মাত্র যেটা দেখিয়েছিলাম, আর সমান √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর থিটা সমান কি হবে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাই ছিল পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। এখন একটু উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। দেখুন, এখানে প্রশ্ন 21 হচ্ছে এই বেসিকের উদাহরণ। এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স 11 এবং 16 সালে এসেছে। এখানে একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে -1, অর্থাৎ দুইটাই -1। তাহলে খেয়াল করুন, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে -1। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে এটা কিসের মান? এক্স এর মান। এটা কিসের মান? ওয়াই এর মান। তাহলে এই বিন্দুটাকে আমার পোলার স্থানাঙ্কে নির্ণয় করতে বলছে। তাহলে পোলার স্থানাঙ্ক কি? আর কমা থিটা। তাহলে আর বলতে কি ছিল আমার সম্পর্কে? আর সমান ছিল √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দেখুন এই যে এক্স -1 কে স্কয়ার করলে কি হয়? 1। আর ওয়াই বলতে কি? -1, এটাকে স্কয়ার করলে কি হয়? 1। তার মানে আর এর মান কত আসলো? √2। তার মানে পোলার স্থানাঙ্কে কিন্তু আমি আর এর মান পেয়ে গেছি, অর্থাৎ √2। এখন আমার থিটা বের করতে হবে। তাহলে থিটার সম্পর্ক কি ছিল? থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে খেয়াল করুন, এখানে ট্যান ইনভার্স ওয়াই এর ভ্যালুটা বসাই আমরা। ওয়াই এর ভ্যালু কত? -1 এক্স এর ভ্যালু হচ্ছে -1। এখন এই ক্ষেত্রে আমরা যখন এই থিটাটা বের করব, এটা বের করার ক্ষেত্রে আমাদের এইটা কোন চতুর্ভাগে পড়ে সেই চতুর্ভাগ অনুসারে জিনিসটা হিসেব করতে হবে। তাহলে একটু খেয়াল করি আমরা। এক্স অক্ষ এক্স প্রাইম, ওয়াই প্রাইম। তাহলে এইখানে যে আমার এক্স এর ভ্যালুটা, সেই এক্স এর ভ্যালুটা কি? নেগেটিভ। তাহলে নেগেটিভ দিকে আসবে। আর ওয়াইয়ের ভ্যালুটাও নেগেটিভ, তার মানে ওয়াইয়ের নেগেটিভ দিকে আসবে। তার মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কোথায় পড়বে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে যদি পড়ে সেক্ষেত্রে সূত্র হচ্ছে পাই প্লাস ট্যান ইনভার্স -1 বাই -1। তাহলে পাই প্লাস, একটু খেয়াল করুন, -1 ডিভাইডেড বাই -1 মানে কি? 1। তাহলে ট্যান ইনভার্স, ট্যান কত ডিগ্রির মান? 1, 45 ডিগ্রি। তাহলে আমরা ট্যান π/4 লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ট্যান এবং ট্যান ইনভার্স যেহেতু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কাটা যাবে। তাহলে কি হবে? পাই প্লাস π/4। আর পাই প্লাস π/4, তাহলে এখানে থাকবে হচ্ছে পাই প্লাস π/4। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 5π/4, এই যেটা। তাহলে থিটা কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে আর হচ্ছে √2, থিটা হচ্ছে 5π/4। তার মানে এই যে -1, এর পোলার স্থানাঙ্ক √2, 5π/4। আশা করি ক্লিয়ার। সেই জিনিসটাই এই যে এখানে লেখা আছে।
তো এই সম্পর্কিত আরও বিস্তারিত যদি পড়তে চান বা আরও বিস্তারিত যদি জানার আগ্রহ থাকে, সেই ক্ষেত্রে আপনারা ইন্টারের গণিত প্রথম পত্র সরলরেখা কোন অধ্যায়? তৃতীয় অধ্যায়। সরলরেখার যে চ্যাপ্টারটা তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1 দেখতে পারেন। ওখানে এই সম্পর্কিত বিস্তারিত আছে এবং আরও কিছু ম্যাথ আছে। এছাড়াও ইন্টারের দ্বিতীয় পত্র, গণিত দ্বিতীয় পত্র বইয়ের জটিল সংখ্যাটা দেখতে পারেন, ওখানে এ নিয়ে আরও বিস্তারিত আছে। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।